বন্ধুরা, চালের পায়েসের স্বাদকেও হার মানাবে আজকের এই সাবুর পায়েসের রেসিপি। না থাকবে দুধ ফেটে যাওয়ার ভয়, আর না হবে চিপচিপে, যদি আমার দেখানো এই পদ্ধতি ফলো করে আপনারা সাবুর পায়েসটা তৈরি করেন। কোনো রকম গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়া একদম রাজকীয় স্বাদের সাবুর পায়েস আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন একদম পারফেক্টভাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সাবুর পায়েস বানানোর জন্য আমি হাফ কাপ পরিমাণ সাবু নিয়ে নিয়েছি, আর সাবুটাকে 2 থেকে 3 বার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে সামান্য একটুখানি জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আপনারা মোটা দানা বা সরু দানা যে কোনো দানার কিন্তু সাবু ব্যবহার করতে পারেন, তবে মোটা দানার সাবুটা ব্যবহার করলে দেখতে পায়েসটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে জলটা দেখুন একদম সমান সমানভাবে কিন্তু দিতে হবে, খুব বেশি পরিমাণ জল এর মধ্যে দেওয়া যাবে না, তাতে সাবুটা অনেক বেশি নরম হয়ে যাবে। এখন প্রায় 1 ঘন্টা পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সাবুগুলো দেখুন জলগুলো শুষে নিয়ে একদম ফুলে গেছে, আর এর মধ্যে একটুও কিন্তু এই পর্যায়ে জল নেই। আর সাবুগুলো দেখুন একদম বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। তো আমাদের কিন্তু ঠিক এই রকমই সাবু দরকার সাবুর পায়েসটা তৈরি করার জন্য। এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। তারপর ভিজিয়ে রাখা সাবুগুলোকে এর মধ্যে দিয়ে এটাকে হালকা একটুখানি ভেজে নেব। সাবুটা এইভাবে একটু ঘি দিয়ে ভেজে নিলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। যে কোনো উপবাসের দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো হয়। তাছাড়া বাচ্চাদের জন্য আপনারা এরকম ধরনের একটা রেসিপি তৈরি করে দিতে পারেন, এটা বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি ভালোবাসে। এখন সাবুটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। তবে দুধটাকে অবশ্যই জাল করে নিতে হবে এবং গরম দুধ এর মধ্যে ব্যবহার করতে হবে, তাহলেই সাবুর পায়েসটা তৈরি করার সময় দুধটা ফেটে যায় না। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সাবুর পায়েস তৈরি করার সময়। কোনোভাবেই ঠান্ডা দুধ এর মধ্যে ব্যবহার করা যাবে না। সাবুর পায়েস তৈরি করার সময় অনেকেরই কমপ্লেন থাকে যে পায়েসটা ফেটে যায় আর চিপচিপে হয়ে যায়। আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব, যাতে আপনারা একদম পারফেক্টভাবে সাবুর পায়েস তৈরি করে নিতে পারেন। আর তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই পায়েসটা তৈরি করার সময় কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের থেকে বসে যেতে পারে। আর আপনারা দেখেছেন আমি এর মধ্যে 3টে এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আঁচটাকে লোতে রেখে একদম কন্টিনিউয়াসলি আমি এটাকে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না এর কনসিস্টেন্সিটা একটুখানি ঘন হয়। তবে কতটা পরিমাণ দুধটাকে জাল করতে হবে সেই পরিমাণটাও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে আপনারা প্রথমবারেই পারফেক্টভাবে এই পায়েসটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চিনি। হাফ কাপ পরিমাণ সাবু এবং 1 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। চিনিটা দেওয়ার পর চিনিটাকে বেশ ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন পায়েসের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঠিক আছে, মানে প্রায় যতটা পরিমাণ আপনারা দুধ দিয়েছেন তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ আপনাদের এইভাবে শুকিয়ে নিতে হবে। তার থেকে বেশি কিন্তু এটাকে ঘন করা যাবে না, তাতে পায়েসটা ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে, এবং যদি সাবুটা বেশি রান্না করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম আঠালো হয়ে যাবে। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো ড্রাই ফ্রুটস। আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আলমন্ড, কাজু আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে একটুখানি ঘিয়ে ভেজে নেব, এতে ড্রাই ফ্রুটসগুলো দেখতেও অনেক সুন্দর হয়, আর এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আছে। ঘি সমেত এই ড্রাই ফ্রুটসগুলো এখন পায়েসের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি।
আর ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে পায়েসের সাথে বেশ ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রাই ফ্রুটসগুলো পায়েসের সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। আর পায়েসের কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লিকুইড ফর্মে আছে। এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এই পর্যায়েই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব, তারপর এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম হোক বা ঠান্ডা করে যেটাই পছন্দ সেরকমভাবেই কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। খেতে অনেক বেশি ভালো হয়। সবসময় চালের পায়েস খেতে ভালো না লাগলে আপনারা মাঝে মধ্যে এইভাবে সাবু দিয়ে পায়েস তৈরি করে নিতে পারেন, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে একটুখানি ঠান্ডা করে খেলে এই গরমে অনেক বেশি তৃপ্তি আসে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।